কেমনে যাবো গা দান যদি না করিস গে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাবো গে কেমনে যাবা হে চাচারা কেমনে যাবা হে কেমনে যাবা হে খালা কেমনে যাবা গা দান যদি না করোগে দান যদি না করিস গে জান্নাত কেমনে যাবো গে কেমনে যাবো গে মাসে কেমনে যাবো গে কেমনে যাবো হে দাদু কেমনে যাবো গা দান যদি না করো তোমরা জান্নাত কেমনে যাবো হে কেমনে যাবা হে চাচা কেমনে যাবা হে আল্লাহর কাবা যেমন ঝুঁকে গেল একটা মহিলা দৌড়াতে দৌড়াতে জানো আল্লাহ কাবা ঘরের দিকে যেন চলে আসতেছে কাবা ঘরের দিকে যেমনই আসে রে আব্দুল মুত্তালিব কান্দে বলে ও আব্দুল মুত্তালিব মহিলাটা বলে ও আব্দুল মুত্তালিব তোমার চোখে কিসের জন্য জল গো কিসের জন্য তুমি কান্দো বলে ওরে মহিলা শোনো এতদিন থেকে আমি কাবা দেখভাল করি রে আমি আল্লাহর কাবাকে এতদিন থেকে দেখি আমি কাবাকে এত সম্মান করি রে আজকে কিসের জন্য আমার কাবা ঘরটা ঝুঁকে গেছে হঠাৎ করে কেন কাবা ঘরটা ঝুঁকে গেছে বলে আব্দুল মুত্তালিব বলে কি হয়েছে বলো বলো ওরে আব্দুল মুত্তালিব খুশির খবর কি জানো বলে কি খুশির খবর রে মহিলা বলো বলো বলে ও আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায় নাই বলে কিসের জন্য আল্লাহর কাবা ঝুঁকেছে বলে দেখো রে আব্দুল মুত্তালিব তোমার 10টা ছেলে চাইতে সব থেকে ছোট ছেলে ছিল তোমার খাজা আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ মারা গেছে রে সেই আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে রে সেই আব্দুল্লাহর বেটা মা আমেনার পেট থেকে দুনিয়াতে এসেছে তাই জন্য পশু পাখি গাছপালা সবাই ঝুঁকে ঝুঁকে নবীকে সালাম দিতেছে জোরে পশু পাখি গাছপালা সবাই ঝুঁকে ঝুঁকে সালাম দিতেছে রে বাবা আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে আল্লাহর কাবা ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায় একটা কান্না হলো খুশির একটা কান্না হলো দুঃখের একটা কান্না খুশির একটা কান্না দুঃখের ছেলে যদি মাস্টার হাজি গাজী হয় তো বাবা কত আনন্দ করে কেন্দে কেন্দে বলে আমার ছেলেকে ফজরের নামাজ পড়ে আমি ময়দানে যে পড়িয়েছি স্কুলে মাস্টারে পড়িয়েছি আমার ছেলে আজকে বক্তা হয়েছে আজকে আমার ছেলে মাস্টার হয়েছে আজকে আমার ছেলে পুলিশ হয়েছে বাবার গর্ব হবে কি হবে না বাবা দাদু দুঃখে কান্না করে না খুশিতে কান্না করে আজকে আমার ছেলেটা মাস্টার হাজি হয়েছে কত সুন্দর আব্দুল মুত্তালিব দৌড়াতে দৌড়াতে যায় কান্না করতে করতে যাই রে আবার যেই বেটা মারা গেছে সেই বেটার আজকে আমার পোতা দুনিয়াতে এসেছে আমি আমার দাদু ভাইকে নয়ন ভরে দেখব আমি আমার পোতাকে নয়ন ভরে দেখব আব্দুল মুত্তালিব কেন্দে কেন্দে যেন চলে যায় আব্দুল মুত্তালিব যেমনই মা আমেনার বাড়ির দিকে গিয়েছে রে বাবা ওরে আমার বাবা তোমরাই বলুন রেশনে যখন মাল দেয় তখন পিছনে গেলে মাল আগে পাবেন রেশনে যখন মাল দেয় পিছনে যে যদি বলেন যে আগে আমাকে দেন তো পাবেন জীবনে পাবেন না জীবনে দেবে না রে বাবা ওই রকম আল্লাহর কাবা ছেড়ে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি টপ 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 করে জমিনে ফেলতে 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 যেন চলে যায় আমার আজকে দাদু ভাইকে আমি নয়ন ভরে দেখবো আজকে আমেনার বেটা কে কলিজা ভরে আমি দেখে নেব আল্লাহর ফারিস্তারা বলে ও গো আব্দুল মুত্তালিব কোথায় যাবা গো বলে আমি পোতাকে দেখতে যাব বলে ও গো আব্দুল মুত্তালিব শোনো আপনার পোতা যেমনই দুনিয়াতে এসেছে আব্দুল মুত্তালিব আসমান থেকে
শত শত লাখ লাখ ফারিস্তা আপনার পোতার চাকরা জিয়ারত করবে বলে লাইন ধরে সবাই লেগে আছে। আব্দুল মুত্তালিব আজকে আপনার পোতা এসেছে আসমান থেকে, শত শত ফারিস্তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়াও, কেন যে আগে আমার নবীকে আমি নয়ন ভরে দেখবো, ফারিস্তাদের লাইন শেষ হবে তারপরে দেখবো। বাবার আগো আব্দুল মুত্তালিব যেন লাইন ধরে নিলেন। এইদিকে ব্রাদার মুসলমান, মা আমেনার ভাসুরের একটা নাম ছিল আবুল আহাব, নবী মুস্তাফার একটা চাচা ছিল আবুল আহাব। আবুল আহাবের বাড়িতে একটা দাসী খাটতেন রে বাবা, তার নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়াকে আবুল আহাব যেন চাকরি কান্নি রেখেছিলেন, চাকর রেখেছিলেন। আবুল আহাব ছিলেন বড় লোক মানুষ। কি মানুষ? বড় লোক মানুষ। বড় লোক মানুষের একটু 8টা 9টা 10টা না হলে তাদের ঘুম ভাঙে না, তাই তো নাকি? বড় লোকেরা হলে